হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল Hiz247 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সেই বিষয়টা কথা বলার আগে আপনাদের মনে একটা ডায়লগ উঠে এসেছে। তাই না? অনুব্রত মন্ডলের ডায়লগগুলো আপনার মনে আছে তো? শুটিয়ে লাল করে দিব। ওকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে কেষ্ট ছাড়া পেয়েছে। ওকে। কেষ্ট ছাড়া পেয়েছে, গরু পাচার মামলায় ছাড়া পেয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে। কত লক্ষ টাকার যেন বন্ড দিয়ে তাকে জামিন ছাড় দেওয়া হয়েছে। কেন জামিন দেওয়া হচ্ছে? এখনই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন বড়, বড় তাবড় নেতারা কিন্তু জামিন পাচ্ছে। সিবিআই কোনো প্রমাণ খুঁজে পায়নি, না ইডি কোনো প্রমাণ খুঁজে পেয়েছে। এর আগেও ইডি তাকে পুরোপুরিভাবে কিন্তু জামিন দিয়েছিল। এখন সিবিআই এর মামলাটাতেও হয়তো জামিন পেয়েছে। তার মেয়েও হয়তো জামিন পেয়েছে। ওকে? মেইন খেলা কোথায় হচ্ছে? মেইন খেলা শুরু হচ্ছে পলিটিক্স নিয়ে। সেটা হচ্ছে ২০২৬। ২০২৬ এর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস মুখিয়ে রয়েছে। কেন মুখিয়ে রয়েছে? বেসিক্যালি আপনারা যদি সাইকোলজিক্যালি ভাবে কোনো কিছু দেখার চেষ্টা করেন, কিংবা আপনি যদি গোটা দেশের বিভিন্ন রাজ্যের যদি রাজনীতি লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন যে কোনো একটা রাজনৈতিক পার্টি কমসে কম ২ বার থেকে ৩ বার ভোটে জিততে পারে। ওকে? কারণ মমতা ব্যানার্জি ৩ বার জিতে নিয়েছে। ৪র্থ বারের জন্য জিতা কিন্তু মানে একটা পুরোপুরিভাবে একটা ক্ষমতায় থাকা একটা খুব কঠোর ব্যাপার হয়ে যাবে। কেন কঠোর ব্যাপার হয়ে যাবে? নিজের দলের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, আমি সেটা বলছি না। সংঘাত সৃষ্টি হবে। ৩য় হচ্ছে, লোকজন কি আবার তাকে মেনে নিবে ৪র্থ বারের মতো? এখনো পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু সম্ভাবনা 80% যে জনগণ কিন্তু পুনরায় ২০২৬ এ কিন্তু মমতা ব্যানার্জিকেই নিয়ে আসছে। কারণ ২০২১ এ আমরা যে ঝড় দেখেছিলাম, যে বিজেপি ভাবছিল যে আমরা জিতে গিয়েছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়িয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সময় দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে, সেটা 80% লোক কিন্তু পুরোপুরিভাবে মমতা ব্যানার্জির সাথে। কেন মমতা ব্যানার্জির সাথে? এই জিনিসটা লক্ষ্য করুন। দেখুন, আজকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমরা আরামবাগ টিভিকে নিয়ে কথা বলেছিলাম। প্রিয় বন্ধু মিডিয়াকে নিয়ে আমরা কথা বলেছিলাম। ঠিক আছে? সেগুলো নিয়ে কথা বলেছি। কোন ব্যাপার নাই। সেগুলোকে সাইড কেটে দিন। ওকে। মেইন ব্যাপারে আসুন। কাল রাতে আরামবাগ টিভির যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, কালকে অথবা পরশু ভিডিও বানিয়েছে। না, কালকেই হবে হয়তো। তো সেখানে তিনি বলছিলেন যে, "আমি বাইরে যেতে পারছি না, কারণ বিভিন্ন রাজ্যে ভোট আছে। সেজন্য আমার বাইরে যাওয়ারও কথা হয়েছে।" তো সেখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন তো, যে ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে, হরিয়ানাতে, মহারাষ্ট্র হবে এরপরে। তারপরে বেসিক্যালি ভোট হয়ে থাকবে ঝাড়খণ্ডের মধ্যে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ৪ টা রাজ্যের মধ্যে কিন্তু কোনো প্রকারভাবে বাংলা জানে না, বাংলা বুঝে না। সেখানে হচ্ছে আরামবাগ টিভি গিয়ে কি করবে? কিছু করার কাজ রয়েছে? কাজ নেই। এরপরে ভোট কোথায় রয়েছে? এরপরে ২০২৫ এ ভোট রয়েছে কিন্তু বিহারের মধ্যে। বিহারের লোক বিহারই বুঝবে। আরামবাগ টিভির কোনো দরকার নেই। সুতরাং এই সময় দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে পাওয়ারফুল জিনিস যেটা রয়েছে, সেটা হচ্ছে মিডিয়া। আবার ইউটিউব মিডিয়া, নট টিভি মিডিয়া। টিভি মিডিয়া হয়তো আছে, ১-২ টা চ্যানেল রয়েছে যারা বেসিক্যালি একসময় দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতো। এখন তারা তাদের নিজেদের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের মধ্যে নিজের চ্যানেল খুলে বসেছে, এবং তারা একটা নির্দিষ্ট পার্টিকুলার পার্টিকে, তাদের হাবভাব দেখলে এবং কাজকর্ম কথাবার্তা দেখলে বোঝা যায় তারা একটা নির্দিষ্ট পার্টিকে ফেভার করে থাকে। সুতরাং বিজেপির সবচেয়ে বড় কোর যেটা রয়েছে, কোর মানে সবচেয়ে পাওয়ারফুল জায়গা যেটা রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি ইউটিউব মিডিয়া। এবার ইউটিউব মিডিয়া থেকে যে জিনিসটা খবর চারদিকে ছড়াচ্ছে, যে পুরোপুরিভাবে কিন্তু বিজেপি এখন থেকে তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যদি নিজের সিট বাঁচাতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিধানসভার ইলেকশন জরুরি। হরিয়ানাতে কংগ্রেস আসতেছে। বিজেপি আসতে পারবে না। এটা একদম গ্যারান্টির কাছাকাছি 90% ই আমি বলতে পারি, 95% বলতে পারি। জম্মু কাশ্মীরে বিজেপি আসছে না। হয়তো অ্যালায়েন্স করে আসতে পারে। কিন্তু আমি এখনো পর্যন্ত কোন পরিমাণে কিছু দেখতে পাচ্ছি না। 95% 97% ভেবে নেন যে বিজেপি আসছে না জম্মু কাশ্মীরে। মহারাষ্ট্রে খেলা চলছে। মহারাষ্ট্রে কে আসবে বলা যাচ্ছে না। ২ টো ভাগ রয়েছে। ওকে? এক পাশে রয়েছে একনাথ শিন্ডে রয়েছে, অন্য পাশে রয়েছে বেসিক্যালি যে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি রয়েছে। ওকে? আর বেসিক্যালি যেটা রয়েছে, অজিত পাওয়ার, শরদ পাওয়ারের মধ্যে একটা খেলা চলছে। সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা খেলা চলছে। এরা পুরোপুরিভাবে নিজেদের গুট বানিয়ে নিয়েছে। মহারাষ্ট্রের কথা বলছি না। ঝাড়খণ্ডে আসার কোনো চান্স নেই বিজেপির। কারণ সেখানে হেমন্ত সোরেন রয়েছে। তার যে সবচেয়ে কাছের লোক চম্পাই সোরেন, তাকে হচ্ছে পুরোপুরিভাবে বিজেপি টেনে নিয়েছে। চম্পাই সোরেন একটা বিধায়ককে ভেঙে নিয়ে যেতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটা বিধানসভা ইলেকশন দেখা যাচ্ছে যে এখন সবচেয়ে কেন্দ্রের রাজনীতির মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যদি সেই রাজনীতিগুলোর মধ্যে থেকে দেখা যায় যে বিধানসভা ইলেকশন গুলোতে হারা শুরু করে দিয়েছে বিজেপি, সেক্ষেত্রে দেখা যাবে যে কেন্দ্রের সিট কিন্তু বেশিদিন থাকবে না। কেন থাকবে না? তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, ২০২৫ এ কিন্তু ভোট রয়েছে বেসিক্যালি, বিধানসভা ভোট রয়েছে। নীতিশ কুমার বারবার তেজস্বী যাদবের সাথে দেখাশোনা করছে। ওকে? আরজেডি এবং জেডিইউর মধ্যে কি আবার গঠবন্ধন হবে, আবার জোট কি সৃষ্টি হবে, সেদিকেও একটা নরেন্দ্র মোদীর কিন্তু চোখ রয়েছে। যদি নীতিশ কুমার বেরিয়ে গেল, বাস ভেঙে যাবে। পুরো সরকার ভেঙে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অপারেশন 2026। এইজন্য 26 এর কথা বলছি আমরা, যে তৃণমূলের কাছে অনেকগুলো সিট রয়েছে। পুরোপুরি ২৯ টা ৩০ টা ২৯ টা কাছাকাছি সিট রয়েছে লোকসভাতে। এরপরে দেখা গেল যে বিহার কিংবা টিডিপি যে রয়েছে, তেলেগু দেশম পার্টি রয়েছে। আমরা যাকে জানি চন্দ্রবাবু নাইডু। সে যদি নিজের
হাত পিছেও টেনে নেয়, সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট করার মতো তৃণমূল হয়তো করতে পারে। ওকে? এছাড়াও যে জিনিসটা সবচেয়ে বড় খেলা যেটা হচ্ছে তৃণমূল না করলেও, কারণ তৃণমূলের একটা ভোট ব্যাংক রয়েছে কিংবা ভোটের একটা খেলা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যদি ২০২৬ এর মধ্যে যদি পশ্চিমবঙ্গে নিজেদের রাজত্ব গড়ে নিতে পারে, সেক্ষেত্রে যে অপারেশন লোটাস রয়েছে, মানে ভয় দেখিয়ে ইডি, সিবিআই দিয়ে যদি কোনোভাবে এই ২৯ টার মধ্যে ২০-২৫ টা সাংসদকে নিজের দিকে টানা যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির লাভ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, সে পুরোপুরিভাবে বিজেপি খেলতে নেমে গিয়েছে। ওকে? আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কনটেন্ট থেকে শুরু করে বেসিক্যালি বিজেপির একটাই মানে পাওয়ারফুল জায়গা রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি। ওকে? ইউটিউব কমিউনিটিতে বেসিক্যালি আরামবাগ টিভিকে বহুজন দেখে, বহু লোক দেখে আরামবাগ টিভিকে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরামবাগ টিভি পুরোপুরিভাবে খেলাতে নেমে পড়বে। আরেকটা যে জিনিসটা রয়েছে সেটা তৃণমূল দেখছে। তৃণমূল যেটা দেখছে, তৃণমূলে কিন্তু সোশ্যাল মিডিয়া অতটা পাওয়ারফুল না। তৃণমূল বেসিক্যালি রুট বেস, মানে একদম গ্রাম অঞ্চলে যেতে তাদের পঞ্চায়েত লোক রয়েছে, পঞ্চায়েতের লোক রয়েছে, বিভিন্ন জেলা সমিতির লোক রয়েছে। তারা প্রচুর পরিমাণে কাজ করে থাকে। ওকে? কাজ করার ফলে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তৃণমূলও কিন্তু এখন থেকে খেলা শুরু করেছে। তাদের যে বড়, বড় নেতা যারা বিধানসভাতে খেলা সৃষ্টি করে, মানে পুরোপুরি খেলাটাকে ধরে রাখে, যাদের আন্ডারে অনেক লোক কাজ করে। তাদেরকে কিন্তু জেল থেকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং বার করে নিয়ে আসা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি ২০২৩ এ পঞ্চায়েত ইলেকশনের অনুব্রত মণ্ডল ছিল না। ২০২৪ এর লোকসভা ইলেকশনেও অনুব্রত মণ্ডল ছিল না। ওকে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে কিন্তু অনুব্রত মণ্ডলকে বের করে নিয়ে আসা হয়েছে। কারণ কি, বীরভূমে অনুব্রত মণ্ডলের কিন্তু পুরোপুরি একটা কোর একটা রাজনীতির কিন্তু সমীকরণ রয়েছে। সমীকরণ থাকার সত্ত্বেও কিন্তু এখন যে জিনিসটা লক্ষ্য করা যে সেখানকার ভোট কোন দিকে ঢেলছে। যদি দেখা যায় সেটা তৃণমূলের কাছে রয়েছে, সেটা খুব বড় ব্যাপার। কিন্তু যেটা বিজেপির কাছে যদি যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা খারাপ জিনিস দেখা যাবে। কিন্তু বিজেপির একটা সমস্যা যেটা হলো, অনুব্রত মণ্ডল জেলে থাকা সত্ত্বেও কিন্তু বীরভূমে নিজের মানে শক্তিশালী একটা জায়গা কিন্তু নিতে পারেনি বিজেপি। সেই জায়গা থেকেও একটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু তৃণমূল কিন্তু এখন থেকেই খেলা শুরু করতে হবে তৃণমূলকে। কারণ কি, তৃণমূল শাসক পার্টি। ওকে? তৃণমূলের উপর পাথর ছোড়ার লোকের সংখ্যা কম নেই আমাদের যদি বলা যায় বাংলাতে। সেক্ষেত্রে কম নেই। সিপিএম রয়েছে। সিপিএম এর কথাবার্তা এরকম, যে কথাবার্তা শুনে লোক ভাবে, "ওহ মাই গড! সিপিএম কত ভালো কথাবার্তা বলছে।" কিন্তু কাজের সময় সিপিএম কে খুঁজে পাবেন না আপনি। বিজেপির একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, যে এজেন্ডার সাথে বাংলার মানুষ কিন্তু কোনোভাবে কিন্তু মিল খায় না। তাদের যে হিন্দুত্ববাদী এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার সাথে কিন্তু মিল খায় না। কারণ বেসিক্যালি বিজেপির হিন্দুত্বটা হলো গুজরাটি হিন্দুত্ব। ওকে? পশ্চিমবঙ্গের সাথে হিন্দুত্বের সেটার মিল নেই। কেন মিল নেই দেখুন, আমরা দুর্গাপূজায় যাচ্ছি। গুজরাটের যে জিনিসটা কি হয়েছে, নবরাত্রি রয়েছে। নবরাত্রির মধ্যে আপনি কিন্তু কোন পরিমাণে গুজরাটের মধ্যে যদি দেখতে পান যে ওই ৯ দিন কিন্তু কোন পরিমাণের কিন্তু আমিষ ভক্ষণ হয় না, আমিষ বিক্রি হয় না, কিচ্ছু হয় না। পশ্চিমবঙ্গে লক্ষ্য করুন, আমাদের যে কমিউনিটিটা রয়েছে দুর্গাপুজোতে কি করা হয়? লোক ঠাকুর দেখতে যাচ্ছে, এগরোল খাচ্ছে, চাউমিন খাচ্ছে, মোমো খাচ্ছে, চিকেন স্যুপ খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, সব খাচ্ছে। কারণ আমাদের কালচার একটা আলাদা রয়েছে। খাদ্যের মধ্যে কোনো আপনি কালচারে নিয়ে আসতে পারবেন না। খাদ্যের মধ্যে রাজনীতি প্রবেশ করাতে পারবেন না। যেটা আমরা কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম, কিন্তু নাগাল্যান্ডে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে যে, একটা যে গো যাত্রা শুরু করেছিল, যে গরু রক্ষক যাত্রা যে শুরু করেছে, সেটা কিন্তু নাগাল্যান্ডে বন্ধ করে দিয়েছে। বিজেপির নিজের কর্মকর্তারা বন্ধ করে দিয়েছে। এই কারণে বন্ধ করেছে যে বেসিক্যালি নাগাল্যান্ড বিজেপি মনে করেন যে খাদ্যের মধ্যে কেউ কোনোদিন ইন্টারফেয়ার করতে পারে না। সুতরাং বাংলার মধ্যে যে জিনিসটা রয়েছে, বাংলার লোকেরা কিন্তু এই যে বিজেপির যে এই ন্যারেটিভটা রয়েছে, এই ন্যারেটিভটা ধরার চেষ্টা করছে না। আমরা পুরোপুরিভাবে একটা হিন্দুত্ববাদী চাই না। আমরা কিন্তু চাই যে আমরা সকলে মিলেমিশে থাকবো। কারণ পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, একটা মেন সম্প্রদায় রয়েছে। সুতরাং তারা কিন্তু মিলেমিশে থাকতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনীতিটা কতদূর খেলা হবে। আর এই সময় দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল কিন্তু ছাড়া পেয়েছে এবং তৃণমূল কতটা শক্তিশালী হবে সেটা সময়ই বলবে। কিন্তু এখনো পর্যন্ত যে খেলাটা চলছে, সেই খেলাটা মহা খেলা শুরু হয়ে গিয়েছে। ২০২৬ এর সিট কার দখলে হবে? কারণ বিজেপির কোনো মতো করে কিন্তু বাংলা দখল করতে হবে। বাংলায় পুরোপুরিভাবে সিটের সংখ্যা বেশি আছে। ২৯ টা সিটের কাছাকাছি কিন্তু তৃণমূলের কাছে রয়েছে সেই সাংসদ পদ লোকসভা ইলেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু কাটছাঁট করতে হবে। না কাটছাঁট করতে পারলে কিন্তু যদি সরকার পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। যদি দেখা গেল পরবর্তীতে কংগ্রেসের সরকার গঠন হলো এবং ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করতে সমর্থন হলো, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের প্রচন্ড লাভ রয়েছে। কারণ তাদের এতগুলা সাংসদ রয়েছে, তারা হেল্প করবে। সেক্ষেত্রে তৃণমূল প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য পেয়ে থাকবে। যেমন আমরা দেখেছি টিডিপি পেয়েছে, এবার জেডিইউ পেয়েছে, ওকে, জনতা দল ইউনাইটেড পেয়েছে। আমরা সেই জায়গা থেকে দেখবো, ওকে, ভবিষ্যতে কি হয় না হয়। কিন্তু এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে পুরোপুরি খেলা বদলে গিয়েছে। বিজেপিও পুরো খেলায় নেমে গেছে। বিজেপির সোশ্যাল মিডিয়া যে রয়েছে, সে পুরোপুরিভাবে খেলায় নেমে গেছে। একটার পর একটা যে লেভেলে অ্যাটাক করা হচ্ছে না হচ্ছে বেসিক্যালি মমতা ব্যানার্জিকে। মানে পুরোপুরিভাবে গালাগালি করা হচ্ছে মমতা ব্যানার্জিকে। পুরো ডাইনির রূপ দিয়ে দেওয়া হয়েছে। মানে একজন মুখ্যমন্ত্রী যিনি ২১৫ টা সিট, ২১৫ টাই বলছি না, ২১৫ টা না ১২ টা ২০২১ সালে সিট বিধানসভাতে জিতেছিল। তো এতগুলা মানে জনগণ তাকে ভোট দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছু ইউটিউবার তাকে ডাইনি বলেও সম্বোধন করছে। ওকে? যে ডাইনিতন্ত্র, ডাইনি রাজ, এই রাজ, ওই রাজ, এই রাজ, ওই রাজ। মানে একজন মহিলা, তার উপরে মুখ্যমন্ত্রী, তিনি একটা সম্মানীয় পদে বসে আছেন। যিনি রাজ্যের মধ্যে হেড প্রধান উপরে বসে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে হচ্ছে এরকমভাবে অকথ্য ভাষায় গালাগাল করা, সেটা মেনে নেওয়া যায় না। হয়তো জনগণ সেটা মেনে নিবে না।
এবং জনগণের হাতে সবকিছু। কারণ আমি সবসময় মনে করি যে জনগণ সবার লাস্টে যা কিছু বলবে সেটা জনগণের হাতে রয়েছে। আমি বললেও কিছু হবে না, আপনি বললেও কিছু হবে না। সেটা লাস্টে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এবং সেই কিন্তু সবার উপরে থাকবে। তো ভবিষ্যতে দেখা যাবে কে কি ঘটে কি না ঘটে, বিজেপি নিজের এজেন্ডা ঠিক করতে পারবে কিনা, বিজেপির মধ্যে কতটা কোন্দল সৃষ্টি হবে, কতজন থাকবে বিজেপিতে আমার জানা নেই। কারণ বিজেপি থেকে এখন সবাই কিন্তু সাইড কাটা শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় কি না হয় দেখা যাবে। কিন্তু আমরা এখনো কিন্তু নজর রাখবো কি হচ্ছে কি না হচ্ছে, আর কে জামিন পাচ্ছে, কে কোথায় যাচ্ছে সবকিছু নজর রাখবে। আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর কিছু না পারলে গালাগালি করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।